রাজ্যের বিভিন্ন জায়গায় ওএনজিসির পক্ষ থেকে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে মাটির নিচে বোমা ফাটানো হচ্ছে। ঠিক একইভাবে চরিলাম বিধানসভার অন্তর্গত ননজলা এলাকার মুসলিম পাড়ায়ও ওএনজিসির পক্ষ থেকে মাটির নিচে বোমা ফাটানো হচ্ছে। ওই পাড়ায় মাটির নিচে বোমা ফাটানোর ফলে 20 থেকে 25টি ঘর ফেটে চৌচির হয়ে যায়। ওএনজিসির আধিকারিকরা যখন বৃহস্পতিবার সকালে ওই পাড়ায় আবার বোমা ফাটাতে যায়, তখন ভুক্তভোগী এলাকাবাসীদের বাধার মুখে পড়তে হয়। বিক্ষুব্ধ এলাকাবাসীরা ওই পাড়ায় বোমা ফাটানোর কাজ বন্ধ করে দেয়। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, মাটির নিচে বোমা ফাটানোর ফলেই তাদের পাড়ায় 25টি ঘরে ফাটল ধরেছে। তাই ভুক্তভোগী পরিবারগুলিকে যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের পাড়ায় কোনো বোমা ফাটাতে দেবে না। ব্লাস্টিং করার জন্য আসছে সরকার, বুম ব্লাস্টিং করতেছে। এখানে 4-5টা বুম ফাটানি হয়েছে ফল বাগানে, কবর খালার সাথে কিছু বুম ফাটানি হয়েছে। বুম ফাটানির পাশে পাশে আমার ঘরগুলি রেক দিয়ে দিছে, ফেটে গেছে। তারার বক্তৃতা গিয়ে তারার যে বুম ফুটানি ফুটায়, এই বুম ফুটানি তারার কোনো ঘর আকর্ষণ হয় নাই। তারা বলতেছে তারার বক্তৃতা এটাই না, তাহলে বক্তৃতা তারা যদি এটাই হয়ে থাকে, তাহলে কীভাবে এটি ফেটে গেল? তার সঙ্গে আমরা এটাই বললাম, আপনারা ফেটে যান, কোনো ক্ষতি নেই। আমাদের এই ঘরগুলির ক্ষতিপূরণ এইগুলি দিয়ে আপনারা বুম ফেটে যান, অসুবিধা নেই। আপনারা কাকুয়ে কোনো কথাই বলবে না, কারো কোনো কথা বলবে না। আমার বক্তৃতা এতটুকুই। আমার ঘরের মেনটেন্স এই ঘর ভেঙে পুরা ঘর করতে লাগবে। যেভাবে মানে 10-12টা ফাটা দিয়েছে, এই ফাটাগুলি উড়াইতে গেলে আমার ঘর ভেঙে যেতে হবে, ভেঙে আবার নতুন করে উড়াতে লাগবে। আপনারা মানে যারা কর্মকর্তা আছে তার কোনো সম্পর্ক বা কথাবার্তা আছে না? এমন কোনো কথাবার্তা হয় নাই। এক ফারুক করে নাম এক অফিসার আছে, এই তাই নিয়ে আসছিল, এসে ছবিটুকু উড়ে নিয়ে গেছে। বলছে দেখবে আজকে, বলে আমাদের তো এই যদি এই যে বুম ফুটানি হইতে আছে, এই বুম ফুটানি আমাদের মানে সার্ভে কোনো ক্ষতি হওয়ার কোনো কথা না, তাই নিয়ে উল্টা বলছে এমন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।